বন্ধুরা, যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আজ থেকে 1 মাস আগে ফেব্রুয়ারি মাসে আমরা এই গাছের ডালগুলিকে প্রুনিং করেছিলাম এবং সেখান থেকে আমরা প্রুনিং করার পরে এই সমস্ত গাছের ডালগুলিকে কেটে শুধুমাত্র গোড়ায় গোবর সার ব্যবহার করেছিলাম। তারপর গাছটি আস্তে আস্তে বড় হয়েছে, গাছের ডালপালা ছেড়েছে, এখন গাছে ফুল আসার সময়। আর এই সময় কিন্তু গাছে বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে, বেশ কিছু পরিচর্যা রয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা এই সমস্ত গাছের এই সময় কি পরিচর্যা হয় তা বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি যদি স্ক্রিপ্ট করে যান তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে বেলি গাছে কিন্তু ফুলের সংখ্যা যেমন কম হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পরবর্তীতে এই গাছের দীর্ঘ সময় ফুল পেতে হলে কি করতে হবে সেই সমস্ত কিছু মিস করে যাবেন। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্টিলাইজার। গাছটি যখন আমরা প্রুনিং করেছিলাম সেই সময় কিন্তু গাছের গোড়ায় শুধুমাত্র আমরা গোবর সার ব্যবহার করেছিলাম, আর কিন্তু অন্য কোনো রকম সার আমরা এখানে ব্যবহার করিনি। তার জন্য আমাদের এখন এই সময় কিন্তু গাছে একটা মিক্সচার খাবার ব্যবহার করতে হবে, আর এই খাবারটি আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে 4 চামচ আপনারা এখানে ভার্মি কম্পোস্ট নেবেন, তার সঙ্গে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ সরিষার খোল, বা আপনার কাছে যদি নিমখোল থাকে নিমখোল ব্যবহার করতে পারেন। সরিষার খোল বা নিমখোল কমন সেরকম ব্যাপার না, সেটা দিলেও হবে না দিলেও হবে। এবার আপনারা একটা সুন্দর করে মিক্সচার খাবার তৈরি করেন। খাবারটি প্রয়োগ করার আগে আপনাকে সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে গাছটিতে আপনারা যেদিন খাবার দেবেন তার আগের দিন বিকেলবেলা গাছে বেশি করে জল দিয়ে নেবেন। এবার গাছটিতে গোড়ার দিকে যাবেন, দিয়ে গাছের গোড়ায় সমস্ত গোড়াটিকে আগে নিড়ানি দিয়ে নেবেন, নিড়ানি দিয়ে সমস্ত জঙ্গলগুলি পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা গাছের গোড়ায় এই খাবারটি প্রয়োগ করবেন। তবে আপনার বাড়িতে যদি লিকুইড খাবার থাকে আপনারা লিকুইড খাবারও ব্যবহার করতে পারেন, সেটা লিকুইড সয়েলেবল যে কোনো যদি থাকে সেগুলি স্প্রে করেও দিতে পারেন। যদি আপনার বাড়িতে এনপিকে 20-20 থাকে তাহলে সেই এনপিকে 20-20-20 আপনারা গাছে ব্যবহার করে যান প্রতি সপ্তাহে 1 দিন করে, তাতেও কিন্তু গাছে একই রকম কাজ করবে। আর সেটা যদি আপনার না থাকে তাহলে আপনার বাড়িতে যদি লিকুইড খাবার যেগুলি খোল জল, সবজি পচা জল এই সমস্ত কিছু থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। এবার এখানে খোল জল বা আপনারা সবজি পচা জল যদি ব্যবহার করেন সেটা কিন্তু অবশ্যই পাতলা করে ব্যবহার করবেন, আর প্রতি সপ্তাহে আপনারা এটা ব্যবহার করে যাবেন, তাহলে কিন্তু বাড়তি কোনো আর খাবারের প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না। এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। এই সময় কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকামাকড় ধরবে, তার সঙ্গে কিন্তু এই সমস্ত গাছ কিন্তু আলাদা কোনো কিছু নয়। তাই এই সমস্ত গাছে এই সময় ধরবে শুয়োপোকার আক্রমণ। যে সমস্ত পোকার আক্রমণ ঘটলে গাছের যদি কচি পাতাগুলি বা মাথার দিকে ডগাগুলি খেয়ে ফেলে তাহলে কিন্তু ফুল ফোটার চান্সেসটা অনেকটাই কমে যায়। তাই এই সময় কিন্তু আপনাকে গাছে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু ওয়েদার কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, প্রচণ্ড খরা, তীব্র দাবদাহ এই সমস্ত কিছু চলছে, আর এই সমস্ত সময়েও কিন্তু আপনার গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটে। তাই অবশ্যই আপনারা এই সময় ফাঙ্গাল থাকতে বাঁচার জন্য আপনারা অ্যান্টিফাঙ্গালও স্প্রে করতে হবে। আর এই অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড যখনই আপনারা ক্রয় করবেন রাসায়নিক বা কীটনাশকের দোকান থেকে তখন অবশ্যই আপনারা ডেটটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে এই প্রতি 1 লিটার জলে কতটা পরিমাণ করে গুলিয়ে নিয়ে তারপরে এটাকে স্প্রে করতে হবে সেই পরিমাণটা আপনারা একটু জেনে নেবেন। তারপরে এই সমস্ত গাছে কিন্তু আপনারা স্প্রে করবেন। আর স্প্রেটা সবসময়ের জন্য আপনারা সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে করবেন, আর এই দুটো একটা সময়ের মধ্যে আপনারা করবেন। আর সাধারণত বিকেলের দিকে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই শুয়োপোকার বিষয়টা বেশি কাজ করে, কারণ শুয়োপোকাগুলি সাধারণত রাতের বেলায় গাছে বেশি কাজ করে। তাই অবশ্যই আপনারা বিকেলের দিকে আপনারা স্প্রে করুন পেস্টিসাইড, আর সকালের দিকে স্প্রে করুন আপনারা অ্যান্টিফাঙ্গাল, তাতে কিন্তু গাছে ভালো কাজ করে। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ওয়াটারিং। অবশ্যই এখন কিন্তু জল দেওয়ার ব্যাপারে আপনাকে একটু সতর্ক হতে হবে। গাছের গোড়ায় প্রতিনিয়ত চেক করে নেবেন, যদি গাছের গোড়ায় ভিজে থাকে জল প্রয়োগ করবেন না, যেহেতু এই সমস্ত গাছগুলি বড় টবের মধ্যে থাকে তারা কিন্তু অনেক বেশি জল ধরে রাখতে পারে। তাই প্রতিনিয়ত এই কাজটি আপনাকে করতে হবে। যদি দেখেন পুরো জায়গাটি স্যাঁতস্যাঁতে ভিজে রয়েছে তাহলে আপনারা জল প্রয়োগ করবেন না। আর তার সঙ্গে সঙ্গে এই সময় যেহেতু কড়া ওয়েদার তার জন্য কিন্তু জল কিন্তু মাঝখানে এসে শুকিয়ে যেতে পারে দুপুরের দিকে। তাই অবশ্যই আপনারা প্রয়োজন মনে করলে দুপুরের দিকে বা বিকেলের দিকে আরেকবার প্রয়োগ করতে পারেন, বা আপনারা একটা হিসাব করে নিতে পারেন যে আমরা 1 লিটার জল দিলে সারাদিন চলে যাচ্ছে, বা হাফ লিটার জল দিলে সারাদিন চলে যাচ্ছে, বা আপনার সময় থাকলে দুপুরবেলাও দিতে পারে। তবে কখনোই কিন্তু গাছকে একদম মাটি ড্রাই করে দিয়ে গাছের বা পাতা যেন একেবারে ঝিমিয়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে গাছের পাতার প্রতিটা সেল নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু মারা পর্যন্ত যেতে পারে। তাই সেই বিষয়টার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো কারণে যেন এই ধরনের ঘটনা না ঘটে, তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু একেবারে কিন্তু ফুলও নষ্ট হয়ে যেতে পারে, গাছটিও নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই জলের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। এই সময় তো সানলাইটের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ সারাদিন রোদ, একদম ভোর থেকে শুরু করে একদম সন্ধে পর্যন্ত রোদ। তো অবশ্যই এই গাছগুলিকে ফুল সানলাইটে রাখতে হবে। আপনারা যদি মনে করেন যে অতিরিক্ত রোদ আছে ঘরে রেখে দেবো, কখনো এগুলি করবেন না। গাছ যেখানে রয়েছে সেখানে রাখুন, সারাদিন রোদ লাগবে। এই সমস্ত গাছ ফুল সানলাইটের গাছ, তারা এই সমস্ত গাছগুলি এইভাবেই তৈরি হয়, এই সমস্ত রোদগুলি তারা সহ্য করে নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।
তাই যদি আপনি মনে করেন যে গ্রিন শেডের নিচে রাখবেন, সে রাখতে পারেন, তাতে কোনো রকম কোনো তেমন ক্ষতি হয় না, কিন্তু ঘরের অন্ধকারাচ্ছন্ন জায়গায় একদমই রাখবেন না। তো এই গাছগুলিতে ফুল সানলাইট ভীষণ পছন্দ, তাই অবশ্যই আপনারা খোলামেলা জায়গা দেখে রাখুন এবং ফুল সানলাইট সকাল থেকে বিকেল পর্যন্ত লাগান। 5 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রুনিং। অবশ্যই এখানে প্রুনিং এর প্রয়োজন রয়েছে। আপনারা গাছে খাবার প্রয়োগ করার পরে বা গাছে ফুল ফুটে যাওয়ার পর যে সমস্ত ডালগুলি ফুলগুলি ফুটে যাচ্ছে, সেই ডালগুলিকে হিসাব করে আপনারা আবার নিচের দিক থেকে কেটে দেবেন। যখন এই সমস্ত ডালগুলি ফুল ফুটে যাওয়ার পর কেটে দেবেন, তাহলে সেখান থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে, আবার নতুন করে আপনি ফুল পাবেন। এই ডাল প্রতিটা মুহূর্তে যত বেশি আপনি কাটবেন, এই গাছের তত বেশি ফুল পাবেন, তত বেশি ব্রাঞ্চ বেরোবে, গাছ তত বেশি ঝাড় হবে। এটাই হচ্ছে এই গাছ ঝাড় করার সবচেয়ে বড় টেকনিক। তাই অবশ্যই আপনাদের প্রুনিংটা কিন্তু প্রয়োজন রয়েছে। 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জল স্প্রে। অবশ্যই আপনারা এই কড়া ওয়েদারের মধ্যে যদি আপনারা সময় পান, সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন আপনারা প্লেন জল, যেটা থাকে ফ্রিজের জল নয় কিন্তু একদম প্লেন জল, আপনারা টিউবওয়েল থেকে তুলে হতে পারে বা আপনার পাম্প সেট থেকে তুলে হতে পারে, যে জলটি ঠান্ডা জল থাকবে, সেই জলটি কিন্তু আপনারা গাছে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিতে পারেন। এই জল যদি আপনারা গাছে স্প্রে করেন, গাছ যেমন সারাদিন রোদের ফলে যে পাতায় যে একটা ড্রাইনেস চলে আসে, সেটা খুব তাড়াতাড়ি আপনারা জলটি দিলে সেটা পেয়ে যায়, এবং তার ফলে গাছে যদি অনেক কোনো রকম রোগ পোকামাকড় বা শুয়োপোকা কোনো কিছু আক্রমণ ঘটতে থাকে, তাহলে প্রথম অবস্থাতে সেগুলি দূরে সরে যায়। ঠিক আছে, অনেক রকম অনেক বেনিফিট পাওয়া যায় জল স্প্রে করলে। তাই আপনারা যদি পারেন, যদি জল স্প্রে করতে চান, তাহলে অবশ্যই আপনারা গাছের জল স্প্রে করুন আপনারা বিকেলের দিকে, তাহলে কিন্তু গাছে অনেক উপকার হয়। আর সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে এই সমস্ত কিছু করার পরে আপনার গাছের গোড়ায় যেতে হবে, গাছকে দেখতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন গাছে জল দেওয়ার সময় গাছের ভেতরে একটু পাতাগুলি নাড়াচাড়া করে একটু দেখে নেবেন, কোথাও কোনো সমস্যা আছে কিনা এভাবে আপনারা ফাঁকা করে দেখে নেবেন। যদি কোনো পাতা বা কোনো কিছু কুঁকড়ে গেছে বা কিছু মনে হয়, তাহলে সেগুলিকে ফেলে দিন। প্রথম অবস্থাতেই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনার প্রথম থেকে শুরু করে ফেলুন, দেখবেন আপনার গাছ অনেক বেশি হেসে খেলে বেড়ে উঠবে আর খুব সুন্দরভাবে এই সমস্ত গাছে ফুল হয়। আর বেলি ফুল মানে তো একটা দারুণ গন্ধ, আর এই ফুল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যের সময় দেখা যায়, আর খুব সুন্দর এর গন্ধ, যেটা আমরা প্রত্যেকেই জানি, একদম পুরো বাগান মাতিয়ে রাখবে এই গন্ধে। আর আপনারা তো অবশ্যই যাদের কাছে এই সমস্ত রয়েছে, তাদের প্রত্যেকের কাছে ফুলও ফোটা শুরু হয়ে যাবে। আর বিশেষ করে যারা দক্ষিণবঙ্গে রয়েছেন, তাদের গাছগুলি কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে এখন। আর আমাদের উত্তরবঙ্গে একটু লেটে হবে, তবে প্রত্যেকের কাছে ফুটবে, এটাই কিন্তু সময় রয়েছে। আর যাদের কাছে প্রুনিং করেনি, পুরনো গাছ রয়েছে, তাদের কাছে কিন্তু অলরেডি ফোটা শেষ। ঠিক আছে, এরকম ব্যাপার থাকে, কিছু কিছু ব্যাপার এগুলির উপর নির্ভর করে, কারোর আগে কারোর পরে এই ব্যাপারগুলি হয়ে থাকে। তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন।